আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একদম রেডি হয়ে গাড়ি থেকে ব্লগটা শুরু করতেছি। আজকে যে আমাদের একটা পিকনিকে যাওয়ার কথা ছিল সেটা আমাদের মাথায় ছিল না। ছুটির দিন তো আমরা ঘুমাচ্ছি। সবাই আ ছুটির দিনে একটু দেরি করে গাছে দাঁড়াই ছিল। তো আমরা আজকে একটা পিকনিকে যাচ্ছি আয়ানা বাবার পুলিশ ডিপার্টমেন্ট থেকে। আম এই পিকনিকটা আয়োজন করা হয়েছে। এটা হলো বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন থেকে একটা বিপিএ একটা পিকনিক প্রতি বছর তারা করে থাকে। এটা বাঙালিরা সব পুলিশ ডিপার্টমেন্টের পুলিশেরা সবাই মিলে এই পিকনিকটা আয়োজন করে। প্রতি বছরে হয়। আম লাস্ট ইয়ারও আমি গিয়েছিলাম। সেটা লং আইল্যান্ডে বেলমন্ট পার্কে হয়েছিল। আজকে যেটা হচ্ছে এটা আমাদের নিউ ইয়র্কের মধ্যে আ কুইন্সে হয়েছিল আই মিন একটা স্টেট পার্কে। পার্কটা বেশ সুন্দর। আমার এই ফার্স্ট টাইম যাওয়া। আমি আর কখনো যাইনি। বেশ বড়। এখানে পিকনিকের জন্য বেশ সুন্দর একটা প্লেস। তো কথা বলতে আমরা কিন্তু চলে আসছি। আর আমাদের সাথে ছিল আমাদের আজকে আমার ননদ, ছোট ননদ ছিল। সালমা আপুকে নিয়ে আসছি ইনভাইট করে আমাদের সাথে। তাহলে ভালো লাগবে। আর যেহেতু আমি একা, আমার সাথে আর কেউ নাই। আর এখানে সবাই মানে অপরিচিত। সবার সাথে যাওয়ার পরে আরকি পরিচয় হয়, দেখা হয়, কথা হয়। অনেক ভালো লাগছে। বাট আমার সঙ্গীর জন্য আমি আপুকে আমার সাথে সব জায়গায় নিয়ে যাই। যাই হোক আমরা নেমে এখন হেঁটে যাচ্ছি। আর সেদিন এই পার্কটা তো অনেক বড়। অনেকগুলো পিকনিক হচ্ছিল বিভিন্ন জেলার বা বিভিন্ন জায়গার মানুষেরা পিকনিক করতেছে। তো আয়ান তো যে কথা সেই কাজ। সে আর কি স্কুটার নিয়ে বের হবে। সে তো ভাবছে পার্কের ভিতরে স্কুটার চালানোর জন্য খুব সুন্দর জায়গা। ঘাসের উপরে গেলে যে স্কুটার আর চালানো যায় না সেটা সে ভুলেই গেছে। দেখতেছেন রোদে মাথার চান্দি জ্বলতেছে। এত গরম লাগতেছে। এই যে পিকনিকটা বিপিএ একটা পুলিশ ডিপার্টমেন্টের পিকনিক। এটা সংক্ষেপে নাম আরকি। বাট এটা হলো বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের একটা পিকনিক। খুব ভালো লাগে পিকনিকে যেতে। কিন্তু ইদানে আমাদের এখানে এবছর এত প্রচন্ড পরিমাণে গরম পড়তেছে, মানে বলে বোঝানো যাবে না। ভাইয়া প্রতি বছর সামার আসলে কত জায়গায় না ঘুরতে যাই। এবছর গরমের অত্যাচারে মন চায় না ঘর থেকে বের হই। বাসাতে থাকলে মন চায় যে বের হয়ে ঘোরাঘেরা করে এদিক সেদিকে যাই। কিন্তু বের হলে আবার মন চায় যে বাসায় চলে আসি এরকম আরকি। তো পিকনিকে যেহেতু আমরা যখনই গেছিলাম তখনই রাত থেকেই স্টার্ট হয়েছিল। তো এখন পিকনিকে সবকিছু রেডি করতেছে সবাই মিলে। আর এখানে খাবার-দাবারের আয়োজনও করা হইছে। এখানে পিকনিক বলতে সকাল থেকে আ দু বিকাল পর্যন্ত যা হয় আরকি সবকিছু হয়। তো এইখানে বাচ্চাদের জন্য আবার রাইডের ব্যবস্থা আছে। এটা বাউন্সিং করে দিছে। এখানে বাচ্চারা অনেক জাম্পিং করে। তো আয়ানকে এখানে এনে কতক্ষণ দিয়ে দিলাম। আর রোদের মধ্যে Can I see one লাফাচ্ছে। আর can এদিক দিয়ে I হলো ওদের ব্যবসা না খুব ভালো huh. হইছে। যে টয় ৳৪ ৳৫ করে সেই টয়গুলো তারা $10 করে বিক্রি করতেছে। বিকজ বাচ্চারা মা-বাবাকে বাধ্য করে কিনতে। তো কিনতে দিতে হবে। তারা সেদিন ভালোই ব্যবসা করছে। তো আমি এখানে এই বাবল গানগুলো নিয়ে আমি একটু ফান করলাম। আর জিনিসটা দেখে খুব ভালো লাগতেছে। যেদিকে তাকাই সেদিকে দেখি বাচ্চাদের হাতে। তারপরে হলো এই মহিলাগুলো সেল করতেছে এই বাবল গানগুলো। বাচ্চাদেরকে মেলার মধ্যে পিকনিকের মধ্যে কিন্তু বাচ্চাদের জন্য টয়ের ব্যবস্থা করা হয়েছে, প্লেগ্রাউন্ডের ব্যবস্থা করা হয়েছে। বাচ্চাদের আবার বড়দের জন্য হলো টিকেট কিনে লটারির মাধ্যমে আম আম গিফটের ব্যবস্থা আছে। তারপরে হচ্ছে যে যা খেলার বা বড়দের অ্যাডাল্টদের জন্য খেলার ব্যবস্থা রাখা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার ব্যবস্থা, নাস্তা, তারপরে হলো লাঞ্চ, তারপরে হলো বিকালে স্ন্যাক সবকিছু। তো আমাদের টিকেট গুলো লাগানো হচ্ছে হাতে যে বিপি এর যে বেল্ট গুলো আছে এগুলো থাকতে হবে। আমি এখন যাচ্ছি এখানে বড় একটা টেবিলের মধ্যে তরমুজ কাটতেছি। একদম তরমুজগুলো অনেক ঠান্ডা ছিল। কি পরিমাণ রোদ দেখেন টেবিলের মধ্যে দেখা যায়। আর জায়গাটা বেশ ছায়া-টায়া ছিল এই কারণে এই জায়গাটা সিলেক্ট করছে। বাট এখানে আবার পার্কে যে বেঞ্চগুলো আছে সেগুলো ব্যবস্থা খুবই কম ছিল। তাই এখানে তারা এক্সট্রা চেয়ার নিয়ে আসছে। অনেকের বাসা থেকে বেডশিট নিয়ে আসছে। আবার অনেকগুলো চেয়ার আছে যেগুলো গাড়িতে রাখা যায়, ক্যারি করা যায় একদম ইজিলি। সেগুলো অনেকে নিজস্বগুলো নিয়ে আসছে। তো আমাদের জন্য বসার সবাই সবার মতো করে নিয়ে বুক করে ফেলছে চেয়ারগুলো। তো আমাদের বসার চেয়ার ছিল না। আয়ানের বাবা এদিক দিয়ে আমাদের গাড়ি থেকে চেয়ারগুলো আনতে গেছে। আর আমরা এখানে দাঁড়িয়ে ঠান্ডায় তরমুজ খাচ্ছি। মানে পাগল হয়ে যাওয়ার মতো। এত গরম, মানে এখন আর কোনো গর্জিয়াস কোনো কিছু জামাকাপড় এই সামারে পরা যাবে না। এটাই বোঝা যাচ্ছে। কারণ এত প্রচন্ড পরিমাণে গরম, সুতার জামাকাপড় ছাড়া বাইরে গেলেই মনে হচ্ছে যে স্কিন জ্বলতে থাকে।
তো এখন আয়ানের ফুপি, আয়ান, আমি খাচ্ছি। তো আমরা দুইজনে আবার লিপস্টিকের জন্য খাইতে পারি না। আপু অনেক কষ্ট করে খাচ্ছে। আর দেখলেন তো আয়ানের বাবা চেয়ারগুলো নিয়ে আসছে। যাক ফাইনালি বসলাম। শুধু ২ টা চেয়ার আমাদের গাড়িতে ছিল। আর ছিল না। পরে আমি যে আরেকটা চেয়ার ফাইন্ড আউট করছি কোন রকমে। কারণ চেয়ারগুলো পাওয়াই যায় না। যারা বসছে, বসতে তো বসছে। আবার অন্য মানুষের জন্য বুক করে রাখছে ব্যাগ দিয়ে, এই দিয়ে, সেই দিয়ে চেয়ার পাওয়াই যায় না। এখানে হলো আজকের লটারিতে কি, কি জিনিস দেওয়া হবে এই প্যানেলটাতে দেওয়া আছে। অনেকগুলো ভালো, ভালো প্রাইস ছিল। তারপরে একটা বিপিএল একটা পিকচার ফটোবোধ করা হয়েছে এই যে এখানে। তো এইখানে সবাই মিলে পিকচার নিচ্ছে। ১ম এ মনে হয় আমিই নিলাম। এখানে যাইয়া আমি ফার্স্ট এ কয়েকটা পিকচার নিলাম। তারপরে আয়ানের বাবার সাথে একটা নিলাম। তারপরে হলো যে আপুর সাথে একটা নিলাম। এরকম করে কয়েকটা পিকচার নিলাম। এগুলো হলো একটা স্মৃতি প্রতি বছরে আমি আসলে সবগুলো পিকনিকে যাই না। আমাদের এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের জেলার পিকনিক হয়ে থাকে। বাট আমি শুধু যাওয়ার মধ্যে আমাদের নোয়াখালী পিকনিকে হয়তো খুব রেয়ার আর না হলে প্রতি বছর আয়নের বাবার এই কাছ থেকে যে পিকনিকটা করা হয় এখানে যাই। ভালোই লাগে। এখানে পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন আপু ভাইয়াদের সাথে পরিচয় হয় বা অনেক জেলার মানুষের সাথে দেখা হয়। তবে বিশেষ সবচেয়ে মজার কাহিনী হলো কি, এই যে দেখেন ওনাকে নিয়ে দিলাম এই টয়টা ৳১০ দিয়ে। আর বললাম না ৳৫ টয় এখন ৳১০ করে বিক্রি করতেছে। তারপর হলো যে এদিক দিয়ে হেঁটে, হেঁটে সবগুলো খাবার নিজ দায়িত্বে নিতে হয়। এদিক দিয়ে বাচ্চাদের জন্য চিপস, তারপর হলো সোডা, ব্যানানা, আম বাচ্চাদের জন্য জুস অনেক কিছু আছে। তো সবচেয়ে মজার বিষয় হলো কি যে যেখানে এখানে এক জায়গার তো সব মানুষ না, বিভিন্ন ডিস্ট্রিক্ট অঞ্চলের মানুষগুলো এখানে আসে। তো সবাই গ্রুপে সবাই ডিস্ট্রিক্টের মানুষ খুঁজে। তো আমি আর আপু এখানে বসে আছি। আবার এখানে কথার মধ্যে বলে নিচ্ছি আপুর হাতে ব্যথা পাইছে। তো আপু আবার আসার সময় ফার্মেসি থেকে একটা ব্যান্ডেজ কিনে তার হাতে জোড়া দিল আরকি। যাই হোক তাকে নিয়ে মহা বিপদ। তো হলো যাই আমরা দুজন বসে আছি। একটা আন্টি আমাদের দিকে শুধু বারবার তাকাচ্ছে। তো আমরা যেহেতু আমাদের নোয়াখালী ভাষায় আমরা কথা বলতেছি। পরে ফাইনালি ওই যে ব্লু কালারটা ড্রেস পরা এই আন্টিটা আমাদেরকে বলতেছে, "আপনারা কি নোয়াখালীর নাকি?" তো উনার সাথে পরিচয় হলো। উনি খুব খুশি হয়ে গেছে। উনি কারো সাথে কথা বলতে পারে না, মুরুব্বি মানুষ। একা বসে আছে। আবার উনার ছেলে বউ ছিল আম পাবনার, বরিশালের। তো সে উনারা আবার বরিশালের মানুষের সাথে কথা বলতেছে। নোয়াখালীর আন্টি বসে আছে। আন্টির এই নাতিনটা ছিল এত ভালো একটা মেয়ে। ও আমারে ছাড়া কিছুই বোঝে না। ওইদিন প্রতিটা বাচ্চা আমার চারপাশে যে বাচ্চাগুলো ছিল সবগুলো বাচ্চা আমার আয়ত্তে ছিল। আমি জানি না কেন তাদের মনে আমাকে ভালো লাগছে। সবগুলো আমার কোলে, আমার কাছে, আমার সাথে এসে মিশে বসে এরকম আরকি। তো আয়ানের সাথে সে খেলতেছে। তো আয়ান আইসক্রিম খাবে আর আয়ানের বাবা তাকেও নিয়ে দিল। আর এই ছোট্ট কিউট এই বেবিটাকেও একটা আইসক্রিম নিয়ে দিল। তো এখন সবাই মিলে খাচ্ছি আইসক্রিম আর দেখতেছেন ঘাম মানুষের কিরকম বেয়ে পড়তেছে। এখন সবাইকে খাবারের জন্য ডাকতেছে। আমাদেরকে লাঞ্চের খাবার এখন দিবে। আর এখানে সবগুলো খাবারের টেবিলের মধ্যে সবগুলো খাবার সার্ভ করছে। আসলে এত প্রচন্ড পরিমাণে মানে মানুষজন ছিল লাইনের মধ্যে, সবগুলো লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হয় রোদের মধ্যে। এমনি মাথা গরম হয়ে গেছে। তাই খাবারের ভিডিওগুলো করতে পারিনি। প্লেটটা সাজানোর পরে আপনাদেরকে বলব কি, কি খাবার দিছে। অনেক খাবারের আয়োজন করছে। এদিক দিয়ে হলো বক্সের মধ্যে আইস দিয়ে পানি, সোডা সবকিছু রাখছে। এই গরমে ঠান্ডা পানি না খেলে তো কোনো প্রকার মজা পাওয়া যায় না পানিতে। বলতে তো ভুলে গেছি। আর এর মাঝে কিন্তু সিঙ্গাররা গান গাচ্ছে। খুব সুন্দর করে গান চলতেছে। তো এই যে আমরা সবাই সবার মতো করে খাবার নিয়ে এসে এখন বসে, বসে খাচ্ছি। তো আমাদের খাবারটা আজকে কি, কি ছিল? এখানে রোস্ট ছিল, পোলাও ছিল, পোলাওর মতো বাটটা ছিল আরকি। তারপরে বিফ ছিল, কাবাব ছিল, নুডলস ছিল, তারপরে একটা মিক্সড ভেজিটেবল ছিল। আর যে খাবারগুলো অ্যাজ ইউজুয়াল পিকনিকে দেয় আরকি সিম্পলের মধ্যে। গরমে তারা খেতে পারি না বাট খাবারগুলো খুব মজা ছিল। কোন জানি রেস্টুরেন্ট থেকে খাবারগুলো আনছে। খুবই মজা ছিল। সবাই অনেক পছন্দ করছে। এদিক দিয়ে আপু, আয়ান বাবা আর আমি খাচ্ছি। আর আপু আর আয়ান গেল ওই যে রাইডের এখানে। আমরা আমাদের খাবার-দাবার শেষ করে তারপরে যাই বাকি এক্টিভিটিস গুলো করব। এখনই কিন্তু বাচ্চাদের এবং বড়দের খেলার জন্য প্রতিযোগিতা হবে। আর এদিক দিয়ে হলো বাচ্চাদের মুখে ট্যাটু ড্র করে দিচ্ছে। আর ওদিক দিয়ে হলো যাই এটাকে কি বলে ভুলে গেছি নামটা। সেটা বানাচ্ছে। যাই হোক এটা হলো বাতাসের মতো হাওয়াই মিঠাই এরকম আরকি।
আর হলো এদিক দিয়ে হলো যে এখন সবাই খাবার-দাবার নিয়ে ব্যস্ত। আর হলো যেই যে এক্টিভিটিস গুলো আছে সেগুলোর জন্য এখন রেডি হচ্ছে। আর তো খুব সুন্দর করে গান চলতেছে। খাবারের পরে কিন্তু আবার এখানে মিষ্টি জাতীয় ডিজার্টটা দিছে। এখানে পায়েস দিছিল। আর এই যে এখানে ২ টা সিঙ্গারে গান গাচ্ছে। খুব সুন্দর করে গানগুলো গাচ্ছে। কপিরাইটের কারণে দিতে পারিনি। আর ওই যে আয়ান এইখান দিয়ে তো আর ভিডিও করতে পারি নাই। আয়ান রাইড দেখে আসে সে কান্নাকাটি সে রাইড করবে। তো আয়ানের বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম আয়ানকে নিয়ে এখানে রাইডগুলো ভাড়া দেওয়া হয় বাচ্চারা যে সাইকেলগুলো বা রিক্সাগুলো আমাদের দেশের টমটমের মতো সেগুলো চালায়। তো এখন আমি একটু দেখার জন্য আসছি। আর রোদের জন্য বেরোতে পারি না। আপুকে রেখে আসছি। আমি দেখতেছি আয়ানের বাবা কোথায়। যাওয়ার পর দেখতেছি এই যে দেখেন বাচ্চা কতগুলো একটা মধ্যে উঠে এরা কিন্তু খুব সুন্দর করে চালাতে পারে। আমরা ২ জন উঠি এত কষ্ট হয়ে যায় চালানোর সময় কারণ একটু হিল সাইড একটু রোডগুলো। বাচ্চারা তো খুব স্ট্রং থাকে এরা সবগুলাই রাইড করে। আয়ানকে এরকম একটা সিঙ্গেল একটা নিয়ে দিয়েছে। এখানেও কিন্তু ২ জন বসা যায়। পিছন দিয়ে একজন বসা যায় ছোট্ট বাচ্চারা আরকি। তো এখন আয়ান এটা চালাচ্ছে মাশাআল্লাহ। আয়ানের বাবা তাকে হেল্প করতেছে এর পিছনে লোকেশন দেখাচ্ছে। তা আমি বলতেছি আমিও একটু উঠবো আয়ানকে আমি একটু বসার জন্য। আমার ছেলে বলতেছে না, পরে বলতেছে এক পর্যায়ে রেডি হলো। তো এখন আমি যাই একটু রাইড করব। খুব মজা লাগছিল। আর এটাতে কোনো ব্রেক-টেক ছিল না। নিজেরাই নিজেদের মতো করে ব্রেক করলো। এগুলো পার্কের ভিতরে রাইড করার জন্য। এইসব রোডগুলোতে কোনো গাড়ি-টাড়ি চলে না। যা শুধু বাচ্চারা বাইক রাইড করে আর এইসব উম এসব গাড়িগুলো রাইড করা যায় আরকি। তো এখন আমি চালাচ্ছি, আয়ান আমার পিছনে দৌড়াচ্ছে। আমি জোরে চালাতে পারতেছি না বিকজ আয়ান আবার কান্নাকাটি শুরু করবে তাহলে রেখে আমি চলে গেছি। ওই যে সে আমাকে এখন ধরে রাখছে, সেও বসবে আমার কোলে। আর এগুলোতে তো কোনো ব্রেক নেই, বেচারা পায়ে যে ব্যথা পাইছে। তো আবার যাই এখন También, সে বলতেছে উঠবে, আমি বলতেছি আমি আরেকটু también. করি। তো সে বলতেছে না আবার সে আমার কোলে বসবে এই অবস্থায় আরকি। তো আমি Ah, আবার también. তারে রেখে Ah, আমি আবার এখন también. জোর করে আবার চলে যাব। আমি বলতেছি আমি একটু ব্রেক করি, আবার তোমাকে দিয়ে দিচ্ছি। মানে সে খুব এক্সাইটেড তার বাবা তাকে আজকে নিজের সেলফে বাইকে এত বড় বাইকে রাইড করতে দিছে। তা আমি এখন একটু চালিয়ে আসলাম। তা আয়না বাবা বলতেছে তুমি পিছনে উঠো, দাঁড়াও মামি রাইড করো। তো আমি এখন তাকে নিয়ে যাচ্ছি দেখতেছেন। আমরা অনেক মজা করতেছি। আর আয়ানা বাবার কাছে ভিডিও করতে দিলে হলো এই যে এরকম হয়। এটা নতুন কিছু না। সে ভিডিও একটু আমাদেরকে করবে আর রোড এই দিক সেদিক সে দেখবে। সে চায় না আমাদের ভিডিওর মধ্যে মানুষের প্রাইভেসি আম ভঙ্গ করার জন্য। তো এই দিক দিয়ে এই যে এখন আয়ান আমার পিছন দিয়ে আছে। আমি একটু চালিয়ে এখন আয়ানকে আমি দিয়ে দিলাম। যেখানে যাই শান্তি পাই না। যেখানে ছায়া সেখানে বেঞ্চগুলো বুক করে রাখছে। মানুষের ছায়ার নিচে বসে আছি। একটু বাতাস ছিল না সেদিন। এত প্রচন্ড গরম ছিল। মানে মাথা ঘুরাচ্ছে। এখন আমি চলে যাব। আর এদিক দিয়ে আয়ানের বাবা তাদের মতো করে তারা রাইড করবে। আর এখন দেখেন আয়ানের বাবা উপরে উঠে এখন দাঁড়াবে। খুব ফানি বিষয়। ছেলের মতো সেও করতেছে। তো আর কি আসলে বেচারা হাঁটতে শেষ। আয়ান তো রাইড করে আয়ান চলে যায়। বেচারা তো তার পিছন দিয়ে যেতে হয়। এখন আমি চলে যাচ্ছি। আর এখানে একটা খুব সুন্দর লেক আছে। লেকের পাশে অনেকগুলো বেঞ্চ দেওয়া আছে। বাট একটা বেঞ্চও মানুষ নাই। বিকজ অফ অনেক রোদ ছিল। এখানে একটা স্প্যানিশ লোকে কি একটা ঘুড়ির মতো ঘুরাচ্ছে। চাইনিজরা যেরকম করে তাদের উৎসবের সময় সেম এরকমই। আর এখানে একটা খাবার ক্যাফেটেরিয়া আছে। আমি এখন আমাদের আগের পিকনিকের প্লেসে চলে যাব। এই যে এই স্টোরটা থেকে কিন্তু রাইড গুলো নেওয়া হয়। অনেক সুন্দর করে এখানে অনেকে ফিশিং করতে পারে। এখন আমি চলে আসছি। যাই হোক এখন হলো বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা হবে। এখানে সবগুলো বাচ্চাকে একসাথে দাঁড়ায় করাইছে। তারপরে হলো যে তারা এখন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এখন বাচ্চা সবগুলোকে লাইনে দাঁড়া করাইছে। এখন তারা বাঁশি হর্ন দিবে আর বাচ্চাগুলো দৌড় দিবে। আমি কিন্তু এই ধরনের জিনিসগুলো তো আয়ানকে দিই না। বাবা দরকার নাই আমার প্রাইজে আমার বাচ্চা পড়ে অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমার আয়ান এমনিই খালি মাঠে এসে পড়ে। আর এতগুলো বাচ্চার মধ্যে ওই যে আয়ান বাইক রাইড করে এখানে আবার বাইকটা একটু পার্কিং করে উনি আবার বাউন্সিং এ আসছে। তো আবার ওনাকে যে আমি দৌড়াই যে বাইকে দিয়ে দিলাম। বাউন্সিং এ এখানে দরকার নাই। কিছুক্ষণ করছে যা করছে এনাফ। তারপর হলো এখন হলো অ্যাডাল্টদের যতগুলো পুলিশ বাইরে আছে সবাই বাঙালি বাইরে এখন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। খুব ফানি লাগলো। এদের এটা শেষ করার পরে আম এখন মেয়েদের বালিশ খেলা হবে।
আমিও কিন্তু সেটাতে যাই না। আমি কখনো কোনো এরকম কোনো পিকনিকে যাওয়ার পরে কোনো খেলার মধ্যে অংশগ্রহণ করি না। আমার কেমন জানি ভালো লাগে না। দেখতে ভালো লাগে, সবারটা দেখলাম। এখানে ২-৩ জন আপুকে বাছাই করা হবে লাস্টে আরকি। যাই হোক, এখন সবাই মিলে খেলতেছে। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। পিকনিকে এই ধরনের জিনিসগুলো খুব ভালো লাগে। বিদেশের মধ্যে বাংলাদেশের যে এই আমেজটা, এটাই দেখতে খুব ভালো লাগে পিকনিকে যাওয়ার পরে। এখানে বাচ্চারা ড্র করতেছে ঘাসে বসে। আর আমরা সবাই এদিক দিয়ে এখানে আমরা বসে হুম, রিল্যাক্স করতেছি। আমি সবগুলো জিনিস আপনাদের সাথে শেয়ার করে এখন আসলাম। আর ওই যে গুড়ি উড়াচ্ছে বাচ্চারা। আর এখন হলো যাই বিকালের খাবার-দাবারের প্রস্তুতি। এখন দিচ্ছে চা, তারপরে দিবে ঝালমুড়ি, আরো আরো অনেক জিনিসপত্র আছে। তো এইখানেও সবকিছুর জন্যে কিন্তু লাইন ধরতে হয়। লাইন যেখানে যাবেন লাইন ধরে দাঁড়ানো ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। তো এখানে আমি আর আপু আসলাম। চাটা দেওয়াতে খুব ভালো লাগছিল। বিকালে যদি একটু চা না খাই তাহলে ভালো লাগে না। এখন আমরা চা নিতে আসলাম, দুজনে মিলে চা নিয়ে নিলাম। চা দেওয়ার পরে কিন্তু একটু পরে আমার ঝালমুড়িটা দিছে। ঝালমুড়িটা খুব মজা ছিল। এগুলো কিন্তু এই ধরনের এই খাবারগুলো সবগুলোই রেস্টুরেন্ট থেকে নিয়ে আসে। আর রেস্টুরেন্ট থেকে তারা পাঠিয়ে দেয়। সব খাবারগুলো সবগুলো পিকনিকে তারা অ্যাটেন্ড করে। এখানে আবার উনি গান গাচ্ছে, উনার গানের সাথে কেউ নাচতেছে না। সবগুলো বাইরে যায় আবার এখানে গান গাচ্ছে। ওই যে শর্ট প্যান্ট পরা যে ভাইয়াটা, এটা হলো আমাদের নাট্য যে নাটকের যে ঋষি আপু আছে ওনার হাসব্যান্ড, উনিও পুলিশ ডিপার্টমেন্টে জব করে। আর হলো এখন জালমুড়ির জন্য আবার লাইন ধরছি। এখন জালমুড়ি খাচ্ছি। কত বড় বাকেটে করে জালমুড়ি নিয়ে আসছে সবাইকে দেওয়ার জন্য। আর এখানে আচার দিয়ে জালমুড়িটা বানিয়েছে। খুবই মজার একটা জালমুড়ি ছিল। আয়নের বাবার সাথে তো আর আমাদের দেখা হয়নি। বেচারা তার বন্ধু-বান্ধবের সাথে ছিল, বাচ্চাকে নিয়েছিল। এখন একটু আসি বসছে। পিছনে কিন্তু আবার নামাজের জন্য ব্যবস্থা করা হইছে। এখানে বড় করে একটা ম্যাট বিছানো হয়েছে। সবাই এখন আসরের নামাজটা পড়বে। আর এই ছোট্ট কিউট বেবিটা কিছুক্ষণ পরে আমার সাথে আসে, কত কথা বলে। কি মায়াবী বাচ্চাটা। অনেক ভালো লাগছে। সে আমাকে অনেক লাইক করছে। আমার কাছে হাসি সেও কত কথা বলে, কত কিছু দেখায়। পিছনে নামাজ পড়তেছে, আয়না বাবা নামাজ পড়তে। আর দেখেন এর কাণ্ড। এই বাইক রাইড করে আসি, হে গরমে টায়ার্ড হয়ে গেছে, তার মাথা ঘুরাচ্ছে। সে থাকবে না, গাড়িতে চলে যাবে, এসির নিচে যাবে, কত বায়না। তারে নিয়ে কি আমি যাব নাকি? সে মুখে এখন একটা টিস্যু দিয়ে ভিজিয়ে ঘুমাচ্ছে। আর আমার এখানে আমার আপু তো মানে মানুষে মরে পিকনিকে চিন্তা, তার চিন্তা হলো সে টিকিট কিনছে। এখন আজকে লটারিতে সে আজকে বাংলাদেশে যাওয়ার টিকিট পাবে। দেখেন তার চিন্তায় এই টিকিট দেখতে অজ্ঞান হয়ে যাচ্ছে। চিন্তা করছেন এই যে এখন হলো যে লটারি যারা খেলাতে অংশগ্রহণ করছে তাদেরকে প্রাইজ দিবে। দেন হলো যাই আজকে যারা লটারি কিনছে সেই লটারির কুপন এখন অ্যানাউন্স করা হবে। সবাই এক্সাইটেড হয়ে দাঁড়িয়েছে। দেখেন এখানে আইপ্যাড, ল্যাপটপ, ব্যাগ, তারপর হলো বাংলাদেশে যাওয়ার টিকিট, তারপর আরো অনেক কিছু ছিল। এখন হলো যে লটারি যারা খেলাতে অংশগ্রহণ করছে তাদের প্রাইজ দেওয়ার পরে এখন হলো লটারিটা করতেছে। মরার কপাল, কোনো কিছু জীবনে লটারি কিনলে ভাল লাগে না। আর বুঝি আজকে লাগবে। দুজনে ভাই বোন ২ টা মিলে বসে লটারি মিলাতে এখন পিকনিকও শেষ। এখন যাচ্ছে। এটা হলো যে লটারি শেষ করার পরে আবার এটা হলো এক্সট্রা কিছু গিফট দিবে। সেটার জন্য আবার লটারির কুপন থেকে উঠাচ্ছে। আর সবাই রাস্তার মধ্যে যাচ্ছে আর মিলাচ্ছে। খুব ফানি বিষয় ছিল। আজকে পিকনিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।